একবার, কতবার, একবার, তিনবার, পিস বা টুকরা, কয়টা, কি সমস্যা, এলোমেলো সাজানো। দর্শক, অগণিত ব্যবহার করে থাকি আমরা এই ধরনের শব্দ। ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? ক্লাস শুরু করার আগে বলে দিলাম, সাবস্ক্রাইব যদি না করেন তাহলে পরবর্তীতে আমার এই ক্লাসগুলো আপনারা খুঁজে পাবেন না। ওকে, তো যেটা বলতে চেয়েছি ডিয়ার লার্নার্স, ওয়াহেদ মানে কি? এক কথা। আমরা যদি বলি এক কথা, তাহলে কথা মানে কি? কালাম। তাহলে ওয়াহেদ কালাম, এক কথা। ওয়াহেদ নফর, একজন লোক, ঠিক আছে? এভাবে আমরা বলতে পারি ওয়াহেদ কালাম, এক কথা। হ্যাঁ, আচ্ছা। তো মাররা মানে কি? বার। আমরা বলি না কয়বার, তিনবার, চারবার, বারবার তুমি কুল্লু মাররা, প্রতিবার। কুল্লু মানে কিন্তু সব, বা কুল্লু মানে টোটাল, মোট কুল্লু। কিন্তু কুল্লুর সাথে যখন মাররা দিব তখন হয়ে যাবে প্রতিবার, ঠিক আছে? যেমন প্রতিবার তুমি ভুল করো, কুল্লু মাররা ইনতা গলদ। ইনতা মানে তুমি, গলদ মানে ভুল। কুল্লু মাররা ইনতা গলদ, প্রতিবার তুমি ভুল করো। আমরা এইভাবে বলতে পারি। অলসো আমরা যখন বলি আলাতুল গলদ, আলাতুল মানে সব সময়, গলদ। আমি একটু ক্লাসের বাইরে যাচ্ছি, যেটা বলি সেটা শুনতে থাকেন ভাই। আলাতুল মানে কি? সব সময় তুমি ভুল করো। আলাতুল ইনতা গলদ, আলাতুল ইনতা গলদ, সব সময় তুমি ভুল করো। কেন? লেশ গলত, ভুল করো কেন? লেশ গলত, ভুল করো কেন? ওকে, পাইন। তো তাহলে দেখেন, তাহলে মাররা মানে কি? বার। এখন আমি যদি বলি একবার, তাহলে কি হবে? ওই যে প্রথমে বলেছি ওয়াহেদ মানে এক, মাররা মানে বার, তাহলে ওয়াহেদ মাররা একবার, ঠিক আছে? এখন আমি যদি বলি 10 বার, তাহলে 10 মানে কত? আশারা। তাহলে আশারা মাররা 10 বার। এখন এই যে শুধু বারবার বলে আমি বক করতেছি, এটা কখন ব্যবহার করব ডিয়ার লার্নার্স? যেমন আমরা বলি না 3 বার দেখার পরে তুমি কাজটি করিবা, 3 বারই তুমি ভুল করেছো, তাই না? এরকম বলা হতে পারে তো ভাই। তালাতা মাররা ইনতা গলত, তুমি ভুল করেছো, গলত বলে দিলে হবে। তুমি ভুল করো, গলত। তোমার ভুল বা তুমি ভুল, শুধু মুখ দিয়ে গলত কথাটা বাইর করবেন, বাট মাথায় রাখবেন গলত মানে ভুল, ঠিক আছে? এতটুকু আশা করি বুঝতে পেরেছেন। কাম মাররা, আমি কতবার এই কাজটি করব, তাই না? কতবার আমি আসবো, তো কতবার মানে হচ্ছে কাম মাররা, কত। মাররা মানে বার। এইগুলো আমরা এইভাবে প্র্যাকটিস করব। ওয়াহেদ মাররা একবার, ওকে। এরপর দেখেন তালাতা মাররা 3 বার। আচ্ছা, তো আশা করি মাররা ব্যাপারে আপনারা ক্লিয়ার হয়েছেন। এখন আসেন হাব্বা মানে কি? ফিস। হাব্বা মানে ফিস, হ্যাঁ। হাব্বা মানে ফিস, হাব্বা মানে টুকরা। হাব্বা মানে কি? ফিস বা টুকরা। এখন আসেন কয় টুকরা বা কত ফিস তোমার লাগবে বা কয়টা তোমার লাগবে। এক কথায় ফিস, টুকরা, কয়টা, এগুলো দিয়ে কি হাব্বা ব্যবহার করবেন। তাহলে কাম হাব্বা লাজিম ইনতা মানে কয়টা তোমার দরকার। লাজিম মানে উচিত বা দরকার, উচিত অর্থে, অবশ্যই দরকার, এমন ক্ষেত্রে আমরা লাজিম ব্যবহার করব। হাব্বা মানে কয়টা, কাম হাব্বা মানে কয়টা বা কত পিস, কত টুকরো, ঠিক আছে? এটা স্থানবেল কাত্রভেদে মানে পাত্রভেদে বা কনভারসেশন অনুযায়ী কয়টাও বোঝায়, কত পিসও বোঝায়। লাজেম মানে দরকার, উচিত। কাম হাব্বা লাজেম ইনতা, তোমার কয়টা দরকার। আশা করি বুঝতে পেরেছেন ডিয়ার লার্নার্স। এরপর আমরা বলতে পারি এস বা শুনো, কি। এস মুশকিলা, কি সমস্যা। এস মুশকিলা, কি সমস্যা, বা শুনো মুশকিলা, কি সমস্যা, আমরা এটাও বলতে পারি। এস কালাম, কি কথা, ঠিক আছে? এস কালাম, কি কথা, হ্যাঁ। এসপি, কি আছে। এসপি দাখেল গুরফা মানে রুমের ভিতরে কি আছে। দাখেল মানে কি? ভিতর, গুরফা মানে রুম। এসফি, কি আছে, ফি মানে আছে, হ্যাঁ। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এরপর কিদা এলোমেলো, মো কিদা। মনে করেন কেউ এলোমেলো করতেছে, আমি বলছি ও আল্লাহ মো কিদা, এলোমেলো করো না। ও আল্লাহ হাদা মাইসির হাদা লেশ ইনতা কিদা আলাতুল।
যাই হোক, এরকম কথা বললে কিন্তু কথা চলে আসে, হ্যাঁ। লেশ কিদা কিদা আলাতুল মানে সবসময়, তুমি কেন সবসময় এলোমেলো করো এটা বোঝাচ্ছে। লেশ কিদা কিদা এলোমেলো করো কেন। তারতিব সাজানো, ওয়াল্লা হাদা তারতিব, তারতিব কুল্লু আগ্রাত তারতিব, তারতিব কুল্লু আগ্রাত, কুল্লু মানে সব, তার আগ্রাত মানে জিনিসপত্র, কুল্লু আগ্রাত তারতিব সব জিনিসপত্র সাজাও।